মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনায় যেতে মন চায় কি চায় না? যারা মদিনা যেতে যাদের মন চায় আমার সঙ্গে পড়েন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ঠিক কিনা বলেন? নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন আমার হাবা। মদিনায় যেতে আমরা চাই কি চাই না? অনেকের টাকা আছে কিন্তু মদিনায় যাওয়ার মতো মন মানসিকতা নাই, মদিনা যাওয়ার মতো প্রেম নাই দিলের মধ্যে। টাকা থাকলেই হবে না, মদিনা যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো মদিনাওয়ালার ভালোবাসা। কর মুমিনগণ জিকিরে বসাইয়া মন, জিকিরে হয় দিলের রোশন, জিকিরে হয় ইমানের সাথে হয় মরণ। লা ইলাহা আজরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আমার বন্ধুরা, আমার বাবারাম, সংক্ষেপে স্বল্প পরিসরে ভূমিকায় যাব না, ডানে বামে আলাপ করার সময় নাই। পবিত্র কালামি পাক থেকে সূরাতুল মুলক নামে একটা সূরা আছে না নাই? কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল মুলক, যেই সূরাটা সম্পর্কে আমরা অনেকে অবগত আছি, আমরা অনেকেই জানি। যেই সূরার নাম হলো সূরাতুল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব, মুলক শব্দের অর্থ হলো পাওয়ার, মুলক শব্দের অর্থ হলো ক্ষমতা, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এই 30 আয়াত বিশিষ্ট সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানাই দিলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি মহিয়ান গরিয়ান, আমি সেই মহান সত্তা, আমি সেই রব, আমি সেই আল্লাহ, যে আল্লাহর হাতে তামাম পৃথিবীর রাজত্ব, তামাম পৃথিবীর কর্তৃত্ব, তামাম পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব, রাজত্ব। বলেন কার হাতে? কার হাতে জোরে বলেন? যে আল্লাহর হাতে তামাম পৃথিবীর রাজত্ব এবং যেই আল্লাহর হাতে তামাম পৃথিবীর ক্ষমতা, সেই আল্লাহ এখনো আছেন না নাই? বলেন। সেই আল্লাহ পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যৎও থাকবেন। কিন্তু ঘটনা হলো এই জায়গায় আল্লাহ থাকবে কিন্তু আমরা থাকবো না, ঠিক কিনা বলেন? কে জানি কখন, কার জানি কখন মৃত্যুর ঘণ্টা বেজে যাবে, সেটা পৃথিবীর কোনো পিসাব বলেন, পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস বলেন, পৃথিবীর
পৃথিবীর বুকে যত জ্ঞানী গুণী, যত বড় ধরনের ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, গবেষক যাই কিছু বলেন না কেন, সব কিছু বলতে পারে। এটাও আমরা শুনি, আবহাওয়া অফিস থেকে আমাদেরকে এইরকম মেসেজ দেওয়া হয় যে আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে, বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং কি 7 দিনের মধ্যে একটা ঘূর্ণিঝড়ও আসতে পারে। আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া বিশেষজ্ঞরা, প্রাকৃতিক বিশেষজ্ঞরা এইটুকু বলতে পারে, কিন্তু পৃথিবীতে এমন কোনো বিশেষজ্ঞ নাই, এমন কোনো জ্ঞানী নাই, এমন কোনো সায়েন্টিস্ট নাই যে কার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, এই ঘোষণা, এই কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। ঠিক কিনা বলেন? খারাপ লাগে নাকি ভালো লাগে? মরতে আমাদেরকে হবে কি হবে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে হাইরে, মৌত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে, মৌত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে চাইলে তোমাদেরকে অন্য কিছু বানাইয়া পৃথিবীর মুখে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ তাআলা কত দয়ালু, তোমারে গরু বানাইলাম না, ছাগল বানাইলাম না, তোমারে 4 পায়া বিশিষ্ট জানোয়ার বানাইলাম না, তোমাকে এমন একটা সুরত দিলাম, তোমারে এমন একটা অবয়ব দিয়া তোমারে আমি বানাইলাম। শুধু তাই নয়, তোমারে বানাইয়া তামাম পৃথিবীতে তোমাকে শ্রেষ্ঠ জাতি হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে ঘোষণা করে দিলাম। আল্লাহ তাআলা বলেন মানুষ অনেক সুন্দর, কারণ আল্লাহ বলেন আমি আল্লাহ সুন্দর, আমার হাবিব সুন্দর। বলেন আমার নবী সুন্দর নাকি কুৎসিত? আমার নবী কেমন সুন্দর! দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমার নবীর তুলনা, আমার নবীর উপমা চলে না। ঠিক কিনা বলেন? পৃথিবীতে এমন মানুষ আছে যারা নিজের বাহাদুরি, নিজের কর্তৃত্ব, নিজের নেতৃত্ব, নিজের ডিগ্রি, নিজের সার্টিফিকেট, নিজের সৌন্দর্য, নিজের বরত্ব, নিজের বাহাদুরি প্রকাশ করতে 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 এমনও কপাল পুরা জমিনের মধ্যে আছে, আমার নবীকে পর্যন্ত ছোট করে ফেলে। আছে না নাই? আল্লাহ বলে পৃথিবীতে এমন কোনো লোক নাই, এমন কোনো ব্যক্তি নাই, এমন কোনো সৃষ্টি জাতি নাই যে আমার নবীর শানকে, মানকে ছোট করতে পারবে, খাটো করতে পারবে, কারণ আমি আমার হাবিবের শান ও মানকে বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআনে কারীমে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর জিকিরকে সমুন্নত করে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আমার বন্ধুর জিকিরকে সমুন্নত করেছি। কেমন সমুন্নত করেছি? আল্লাহ বলেন আমি বললাম তামাম পৃথিবীর মধ্যে, নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, তোমার জানা অজানা দৃষ্টিসীমার ভিতরে বলো, বাহিরে বলো, এমন কোনো জায়গা নাই, সব জায়গার মধ্যে আমি হলাম রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। যত দূর এরিয়া, যত দূর সীমানা, যত দূর জগৎ নিয়ে আমি রব্বুল আলামিন, তত দূর সীমানা নিয়ে, তত দূর এরিয়া নিয়ে আমার বন্ধুকে আমি বানাইলাম রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন।
এই জন্য নবীকে কখনো ছোট করা যাবে না, নবীকে কখনো খাটো করা যাবে না, নবীকে নিয়ে কখনো তিরস্কার করা যাবে না, কখনো নবীকে সাধারণ মানুষ হয়ে সাধারণ একজন মানুষ হয়ে একজন ব্যক্তি হয়ে নবীর শান এবং মানকে নিজের সঙ্গে তুলনা করা যাবে না, ঠিক কি না? নবীর তুলনা নবী নিজেই, নবীর তুলনা নবী নিজেই, নবীর তুলনা, নবীর উপমা, নবীর মর্যাদা, নবীর শান, নবীর মান, নবীর হাকিকত, নবীর মারিফত, নবীর তরিকত পৃথিবীতে কোনো বস্তু নাই, কোনো ব্যক্তি নাই যে তার সাথে তুলনা করা যাবে, ঠিক কি বলেন? এই জন্য আমার নবী, আল্লাহ বলেন আমার নবীকে আমি আমি আমার নবী আমার বন্ধুর জিকিরকে সমুন্নত করে দিয়েছি। তোমরা যতই চেষ্টা করো আমি আল্লাহ থেকে আমি আল্লাহর দেয়া বিধান কালামে কোরআন থেকে আমার নবীর শানকে কখনো মুছতে পারবা না, ঠিক কি না বলেন? কিভাবে সমুন্নত করেছেন আল্লাহ তাআলা, যদি একটু দৃষ্টান্ত দেই দেখবেন মুসলমানের ইসলামের মধ্যে 5টা বৃত্তি রয়েছে। কয়টা বৃত্তি বলেন? 1 নম্বর বৃত্তির নাম হলো কালেমা। এই কালেমা আমরা সবাই কালিমা বিশ্বাস করি, আমরা সবাই কালিমা আমাদের হৃদয়ে ধারণ করি, আমরা সবাই কালিমার জন্য জীবন দিতে পারি কি পারি না? আমরা কালিমার পতাকার জন্য এক বুক রক্ত দিয়ে জমিনটাকে রঞ্জিত করতে পারি, ঠিক কিনা বলেন? কারণ এই কালিমার জন্য, এই কালিমার পতাকাকে বুলন্দ করার জন্য যুগে যুগে নবী রাসূল পীর মাশায়েখ বুজুর্গানে দিন এই কালিমার জন্য জীবন দিয়েছে, এই কালিমার জন্য রক্ত দিয়েছে, এই কালিমার জন্য কত মা বোনেরা নিজের সম্ভ্রম থেকে শুরু করে নিজের গর্ভের সন্তান পর্যন্ত এই কালিমার ঝান্ডাকে বুলন্দ করার জন্য উৎসর্গ করে দিয়েছে, ঠিক কিনা বলে? সেই কালিমার মধ্যে যদি আমরা পড়ি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পূর্ণাঙ্গ কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সঙ্গে আমার নবী আছে না নাই? আছে না? তো ওই যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আমার বন্ধুর শান এবং মানকে গগনচুম্বী আকাশচুম্বী সমুন্নত করেছি। প্রমাণ আমরা পেয়েছি কি পাই নাই? ঈমানের মূল ভিত্তি হলো কালিমা। প্রথম ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি হলো কালিমা। সেই কালিমার মধ্যে আল্লাহকে পেয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলের রিসালাতের প্রমাণ পেয়ে গেলাম। এবার যাও দ্বিতীয় নম্বর ভিত্তি হলো নামাজ। নামাজ ছাড়া মুসলমানের কোনো গতি নাই, ঠিক কিনা বলেন? অনেকে আছে নবী নবী করে কিন্তু নামাজের খবর নাই, অনেকে আছে নবী নবী করে কিন্তু মুখে দাড়ি নাই। কষ্ট পেতেছেন? রাগ করতেছেন? আমার নবী বলেন, আমি শুরুতেই একখানা হাদিস পড়েছি, আল্লাহ রাসূল প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতু শাহীদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, তোমাদের সামনে এমন একটা জামানা আসবে যেটা হলো ফিতনার জামানা, ফাসাদের জামানা। এই ফাসাদের জামানায়, ফিতনার জামানায় যদি আমার কোনো উম্মতে মুহাম্মদী, আমার কোনো এতিম উম্মত আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরে, একটা সুন্নাতকে মোহাব্বত করে, একটা সুন্নাতকে ভালোবাসে, সে যেন 100 গলা কাটা শহীদের সমান সওয়াব, মর্তবা, মর্যাদা লাভ করলো। বলেন না, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ।
কয়টা সুন্নত জিন্দা করলে? 10টা নাকি একটা? একটা সুন্নত জিন্দা করলে কয় শত শহীদের মর্তবা পাওয়া যায়? 100। আমরা শহীদ হতে চাই কি চাই না? আমরা মুখে মুখে শহীদ হতে চাই, কিন্তু এখন যদি নবীর দুশমনদের বিরুদ্ধে, ইসলামের দুশমনদের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে যদি যুদ্ধের ডাক এসে যায়, তখন অনেকেই আছে আমরা লেজ গুটিয়ে ঘরের ভিতরে শুয়ে 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 বলবো যে এই নফসের সাথে জিহাদ করার নামই হলো আসল জিহাদ, সেখানে মারামারি খুনাখুনির কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? এই জন্য মুখে মুখে না, মন দিয়ে রাসূলকে ভালোবাসতে হবে। একটা সুন্নাতকে যদি কোনো বান্দা, যদি কোনো উম্মত আঁকড়ে ধরো, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন 100 শহীদের গলা কাটা শহীদের সমান সওয়াব, মর্তবা, মর্যাদা আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই উম্মতকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, আল্লাহর কাছে তারা অতি প্রিয়, শামিল করে নিও, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন আল্লাহর হাবিবের সুন্নতগুলোকে অনুসরণ করে ভালোবেসে আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। শুরুতেই কুরআনুল কারীমের সেই বিখ্যাত, সেই পরিচিত সূরা থেকে 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীতে আমি হলাম আল্লাহ, মহিয়ান গরিয়ান, সর্বশক্তিমান, তামাম পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব সব কিছু কেবল শুধু আমি আল্লাহর হাতে। সুতরাং আমি আল্লাহ হলাম সব কিছুর ক্ষমতা, সকল কিছুর ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা হলাম। সমস্ত সব কিছুতে আমি আল্লাহ তাআলা হলাম সর্বশক্তিমান। ঠিক কিনা বলেন? এখন আপনাদের কাছ থেকে জানতে চাই যে সর্বশক্তিমান, সবচেয়ে ক্ষমতা কার বেশি? মন থেকে বলতেছেন তো? কার ক্ষমতা বেশি বলেন? যদি বলি মানুষের ক্ষমতা বেশি মানবেন? যদি বলি জনগণের ক্ষমতা বেশি মানবেন? আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয়ভাবে আমরা যে কুফরি করে থাকি, সেই কুফরিটা হলো এইটাই, যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচনকে সমর্থন করি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি কিন্তু রাজনীতি বুঝি না, রাজনীতি করি না, রাজনীতি জানি না। আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম বলেন কোনো কিছুকে কাউকে মেনশন করে কোনো কথা বলতেছি না। আমি শুধু যতক্ষণ কথা বলবো এই কুরআনুল কারীমের সূরাতুল মুলকের এই আয়াতের প্রেক্ষাপটে কিছু কথা বলার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন না নাই? আল হাক্কু মুররুন, সত্য কথা শুনতে কিন্তু তিক্ত মনে হয়, তারপরেও আল হাক্কুন হক, সত্য কিন্তু সত্যই। ঠিক কিনা বলেন? তা আল্লাহ বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। কিন্তু যারা দুনিয়ার বুকে যারা রাজনীতি করেন তারা বলেন কি? তারা বলে সমস্ত ক্ষমতার মালিক হলো জনগণ। পড়েন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কি জনগণ নাকি আল্লাহ? এটা শুধু মুখে বললেই হবে না, এটা মুখে বললেই হবে না। মুখে বলে যেমনি ভাবে সাক্ষ্য প্রদান করতে হবে, তেমনি ভাবে
অন্তর দিয়েও সেটাকে স্বীকৃতি দিতে হবে, গ্রহণ করতে হবে, এবং অন্তর থেকে আল্লাহ তাআলাকে জানান দিতে হবে যে সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। মানুষের কোনো ক্ষমতা নাই, কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি মানুষকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? খলাকাল ইনসানু দাঈফা। মানুষকে অত্যন্ত দুর্বল করে আমি মানুষকে সৃষ্টি করেছি। আর সেই দুর্বল প্রাণীটা যদি বলে যে সমস্ত ক্ষমতা আমি আল্লাহর হাতে, তাহলে বলেন তার সাদৃশ্যটা আবু বকরের সঙ্গে যায় নাকি ফেরাউনের সঙ্গে যায়? কার সাথে মিলে বলেন? ফেরাউনের সাথে মিলে। আমরা ফেরাউন হতে চাই নাকি আবু বকর হতে চাই? আমরা কি হতে চাই? আবু বকর সাহাবী ছিলেন, শুধু সামান্য কোনো সাহাবী ছিলেন না, জান্নাতের টিকিট প্রাপ্ত, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। মদিনায় যেতে মন চায় কি চায় না? যারা মদিনা যেতে যাদের মন চায় আমার সঙ্গে পড়েন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ভালো লাগে না খারাপ লাগে? একটু জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী। ঠিক কিনা বলেন? নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইলেন পাশে, ভালোবেসে শুইলেন পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলেন আমার হাবা। মদিনায় যেতে আমরা চাই কি চাই না? অনেকের টাকা আছে কিন্তু মদিনায় যাওয়ার মতো মন মানসিকতা নাই, মদিনা যাওয়ার মতো প্রেম নাই দিলের মধ্যে। টাকা থাকলেই হবে না, মদিনা যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হলো মদিনাওয়ালার ভালোবাসা। ঠিক কিনা বলেন? এমন কপাল ভরা পৃথিবীতে আছেন যারা মক্কায় হজ করতে যায়, হজ করতে যাওয়ার পর হজ করে হজের সকল কাজগুলো সম্পন্ন করার পর, হজের সমস্ত কার্যক্রমগুলো শেষ করার পর সে আবার মক্কা থেকেই বাংলাদেশে ল্যান্ড করে মদিনায় কপাল পোড়া যেতে পারে না। বলেছিলাম আপনি মদিনায় কেন যাননি? বলে হুজুর আসলে তো মদিনা যাওয়াটা এটা ফরজ না, এটা কঠিন কোনো হুকুম না, এটা শরীয়তে ফরজে আইন কোনো বিধান নয় যে মদিনায় যেতেই হবে। মক্কা হলো মূল সেন্টার, মক্কা হলো মেইন জায়গা। সেখানে গিয়েছি, সেখানে হাজরে আসওয়াদকে চুমু খেয়েছি, মুজদালিফা স্পর্শ করেছি, মাকামে ইব্রাহিম স্পর্শ করেছি, দোয়া করেছি, 7টি চক্কর দিয়েছি আর বলেছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ঠিক কিনা বলেন? বলে সব করেছি। বলে সাফা এবং মারওয়া পাহাড় সাই করেছি, মাথা মুন্ডন করেছি, হজের কাম তো শেষ করেছি, কুরবানি করেছি, মিনায় গিয়েছি, মুজদালিফায় গিয়েছি, আরাফাতের ময়দানে গিয়েছি, আবার মদিনায় কেন যাব? নবী বলেন মা যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ করেন। নবী বলেন মক্কায় কার্যক্রমগুলো হজের কাজগুলো শেষ করার পর যেই বান্দা যেই উম্মত
মদিনায় আমি নবীকে সালাম দেওয়ার জন্য আমার রওজা পাকের সামনে হাজির হয়ে গেল। আমি নবীর উপর ওই উম্মতকে, ওই বান্দাকে সুপারিশ করার জন্য কাল কিয়ামতের দিন, হাসুরের দিন, মুসিবতের সময় ওই বান্দাকে শাফায়াত করা, ওই বান্দাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু আসতে বলেন। তো বলতেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত হাজিরিন, আমার সময় শেষ। আমি তারপরেও একটু ফিনিশিং দিয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নেব। রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার কুদরতি হাতে। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে কোনো মানুষ যদি কেউ বলে যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, তার কথা সত্য নাকি মিথ্যা? এই কথা যে বলল সে সরাসরি কুফরি করলো এবং মুসলমানের খাতা থেকে তার নামটা মুছে গেল। এই জন্য এমন কথা, এমন মন্তব্য, এমন বিশ্বাস, এমন আকীদা কখনো রাখা যাবে না। ঠিক কিনা বলেন? কারণ মানুষ অনেক দুর্বল, অত্যন্ত দুর্বল প্রাণীর নাম হলো মানুষ। আল্লাহ তাআলা যদি বলেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তিনের কসম খাইলেন, জাইতুনের কসম করলেন, আল্লাহ তাআলা সিনাই পর্বতের কসম করলেন, আল্লাহ তাআলা ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর নিরাপদ শহরের কসম খাইলেন। এতগুলো কসম খাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ তাআলা মানুষকে, মানুষের সুন্দরতম অবয়ব সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে সুন্দর হলো মানুষ। সৃষ্টিকুলের মধ্যে মানুষের চাইতে সুন্দর আর কিছু নাই। আরেকটা কথা বলে দিই, আল্লাহ তাআলা কিন্তু এইটাও বলেছেন অন্যত্র, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো, কিন্তু হাকিকতে তারা চার পায়া জন্তুর চাইতেও নিকৃষ্ট। তারা আবার কেমন, সেই বর্ণনা ব্যাখ্যা দিতে গেলে সময় অনেক লাগবে। তারপরে যে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা মুলক থেকে, এই আয়াতের সার সংক্ষেপ আলোচনা আমি শেষ করতে পারিনি। আমি এখান থেকে বিদায় নিচ্ছি শুধু একটা কথা বলে, যে আমরা শুধুমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করি। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এবং শাফায়াতের মালিক হলেন, সুপারিশ দাতা, সুপারিশকারী হলেন একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের